ছোট্ট করে হাততালি তুলে বললাম গণেশ গণনাথ নিত্য পরবর্তী বেদও আপনার শ্রীনাথ বঞ্চে রাধা কৃষ্ণের যুগল মিলন।
ঘোষণ, কেন তুমি সকাল সাথে আমাকে দুঃখে দুঃখে মারছো? তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনে দুজনকে ভালোবাসবো। তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনে দুজনকে ভালোবাসবো। প্রভু শ্রীকৃষ্ণের জয়, জয় প্রভু শ্রীকৃষ্ণের জয়। নন্দরাজা আপনাকে ডেকে পাঠিয়েছেন প্রভু। কেন পাওয়ারি? আপনি নাওয়া খাওয়া বন্ধ করে সারাক্ষণ শিরাধিকার প্রেমে মগ্ন হয়ে আছেন, তাই নন্দরাজার আদেশ আপনাকে উনার রাজ্যে ফিরে যেতে হবে প্রভু। ও এই ব্যাপার, আপনি এগিয়ে যান, আমি আসছি। আমি এখন কি করব রাধা? ও কৃষ্ণ, প্রমাণ করো কৃষ্ণ, তুমি দেখা তোমার লীলা, আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। প্রমাণ করো কৃষ্ণ, তুমি দেখা তোমার লীলা, আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। যেমন আছি ভালোই আছি, চাই না কাটার এই মালা। যেমন আছি ভালোই আছি, চাই না কাটার এই মালা। আর ভালোবাসা মানেই যত উটকো ঝামেলা। প্রমাণ করো কৃষ্ণ, তুমি দেখা তোমার লীলা, আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। রাধা, আমি তো নন্দরাজের কথা অমান্য করতে পারবো না, আমি আছি। আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে বেঁকে। আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে বেঁকে। তোমার পথ আলোয় ভরানো জানি, আমার পথ আধারে আছে যে ঢেকে। আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে বেঁকে। বংশী বাজায় কে,
প্রেম করেছে রাধা কৃষ্ণ রামী চণ্ডীদাস, প্রেম করেছে রাধা কৃষ্ণ রামী চণ্ডীদাস, আমরা প্রেম করলে সবাই করে উপহাস। পুকুর পাড়ে কদম ডালে কৃষ্ণ প্রেমী মাতোয়ারা, ছেলে ছোকরা প্রেম করলে হয় দিশেহারা। তাই তো নাকি? অ্যাকচুয়ালি রাধা কৃষ্ণ প্রেম আর বর্তমান দিকের প্রেম সম্পূর্ণ আলাদা। রাধা কৃষ্ণ যুগল মিলন আপনাদের ভালো লাগছে নাকি? ভালো লাগছে? কতটা ভালো লাগে ছোট্ট করে হাতে তাহলে বুঝান তো দেখবো। থ্যাংক ইউ ভীষণ ভালো লাগছে। আর রাধা কৃষ্ণের যুগল মিলন দেখে এই পূজা কমিটির অন্যতম সদস্য মাননীয় বনস্পতি রাউত মহাশয়, উনি ভারতীয় মুদ্রায় 85 টাকা রাধা কৃষ্ণ পুরস্কার দিয়েছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আপনারা দেখছেন সনাতনী ক্লাসিক্যাল নৃত্য সংস্কারের প্রথম পর্বের অনুষ্ঠান। প্রথম পর্বের অনুষ্ঠানে আমরা পরপর আর দুখান নৃত্য পরিবেশন করে প্রথম পর্ব শেষ করব। তারপরে বরণ পর্বের মধ্য দিয়ে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করব। আর দ্বিতীয় পর্বে আপনাদের সামনে আমি তুলে ধরবো এইভাবে ভিন্ন স্বাদের নৃত্য। আশা করি সকলের ভালো লাগবে। তবে আর দুখানি নৃত্যের পরে আমাদের বর্ণ পর্ব রয়েছে, তাই আয়োজক কমিটির সমস্ত দাদা ভাইদের বলবো আপনারা এলোমেলো ভাবে না থেকে একটু মঞ্চে ধারে কাছে থাকবেন। কারণ আমি যখন মঞ্চে ডাকবো আপনারা দেরি না করে চট করে মঞ্চে চলে আসবেন। আপনারা দেরি করলে কিন্তু অনুষ্ঠানে বিঘ্ন করবে। তাই আগামী জানিয়ে দিলাম আর দুখানি নৃত্যের পরে আপনাদের খুবই প্রয়োজন মঞ্চের মধ্যে বর্ণ পর্ব রয়েছে, তাই আপনারা এখনই মঞ্চে ধারে কাছে চলে আসুন। এরপরে তুলে ধরবো আরে লাইটটা তো অফ কর না, লাইটটা ধীরে ধীরে লাইট। যাই হোক আমি একটু সূচিটা বদলে নিচ্ছি। আমি আয়োজক কমিটির দাদা ভাইদের বলবো, কারণ রাত হয়ে যাবে তো, তাই আপনারা আগে চলে আসুন। আপনাদেরকে আমি এখনই ডেকে নিচ্ছি। আয়োজক কমিটির সমস্ত দাদা ভাইদের বলবো আপনারা এখনই চলে আসুন। আমি ভেবেছিলাম দুটো গানের পরে করবো, কারণ রাত্রি হয়ে যাচ্ছে। দাদা ভাইরা অক্লান্ত পরিশ্রম করে 9 দিন ধরে অনুষ্ঠান দেখছেন, আমার দিদি ভাইরা অপেক্ষায় বসে আছেন। তাই দেরি না করে আমি আয়োজক কমিটির সমস্ত দাদা ভাইদের বলবো আপনারা সবাই একটু গুটিয়ে করে মঞ্চে চলে আসুন। মঞ্চে চলে আসুন, আমরা বর্ণ পর্বের মধ্য দিয়ে আমরা চলে যাব পরবর্তী নৃত্যে। তাই আয়োজক কমিটির সমস্ত দাদা ভাইরা, আমি জানি আপনারা অনেকে ব্যস্ত রয়েছেন, কাজের মধ্যে রয়েছেন, সবাই তো আসতে পারবেন না। যতদিন সনাতনী ক্লাসিক্যাল নৃত্য সহকারী পরবর্তী নিবেদন ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দ্বারে পড়লো কাঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দ্বারে পড়লো কাঁটা। যমুনা দেয় জামলে ফোঁটা, আমার বোনেরা দেয় দাদা ভাইদের ফোঁটা। মঞ্চ থেকে নেব সোনার তরী নৃত্য সহকারী পরবর্তী নিবেদন পর্ব। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,
আদরের ছোট বোন দাদা বলে আমাকে, আদরের ছোট বোন পরিয়ে দেবে রাখি আমার হাতে, আমার হাতে। এই দিন জীবনের সবচেয়ে বড় দিন, প্রীতির বন্ধনে একাকার সারাদিন। আমাদের গাদা হাসা, আমাদের ভালোবাসা, মিলেমিশে হোক না স্বপ্ন রঙিন, স্বপ্ন রঙিন। আমরা এখানে বর্ণ পর্ব আমরা শেষ করলাম। দাদা ভাইদের বর্ণ করে মিষ্টি মুখ করে ভাত দিতে বন্ধ ধরে বেঁধে নিলাম। আপনারা দাঁড়াবেন, যাবেন না। তো আজকের এই সুন্দর পরিবেশে আমার ভীষণ ভালো লাগছে, কারণ সত্যি আমি অনেক জায়গায় প্রোগ্রাম করতে গিয়েছি। আমার সব সেই দেশকে স্বাধীন করার জন্য আজ থেকে 1947 সালে মানে স্বাধীনতার সময় সেই মেদিনীপুর জেলার অন্তর্গত মেহগুনি গ্রামের বীর বিপ্লবী ক্ষুদিরাম দেশকে স্বাধীন করার জন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতেন সেই রণপাকে ব্যবহার করি। তো আসুন আজ সনাতনী ক্লাসিক্যাল নৃত্যের সংকারে সেই রণপা মেদিনীপুরে একখানি সংস্কৃতির অঙ্গ হিসেবে যুক্ত হয়েছে। তাই সেই রণপা নৃত্য আমরা তুলে ধরবো আপনাদের সামনে। আশা করি সবার ভালো লাগবে। সবাই মিলে ছোট্ট করে হাতের তালি দেবেন। সবাই মিলে হচ্ছে এখন রণপা নৃত্য। এবার পুজোয় সারিবদ্ধ করুন মডার্ন গো ঠাকুর হচ্ছে এখন রণপা।
সবাই মিলে আমরা রণপায় শিল্পীদের ছোট্ট করে হাতের তাই আমরা তুলে ধরলাম রণপায় নৃত্য। কি ভালো লাগছে তো নাকি? ভালো লাগছে? হ্যাঁ, ব্যালেন্সের নৃত্য। তবে এই নৃত্যটা আর একটু ঘুরে ফিরে নাচানো যেত, কারণ মঞ্চের মধ্যে ত্রিপল রয়েছে তো স্লিপ করতে পারে, তাই জন্য একটু মানে বেশি ঘোরাফেরা না করে যতটা সম্ভব করা যায় ততটাই করেছে। তা না হলে এই রণপায় নৃত্য আরো ঘুরে ফিরে সবার সামনে আরো একটু বেশি করে নিজে দেখানো যেত। যাই হোক, তো আমরা নৃত্য পরিবেশন করলাম রণপায় নৃত্য। এরপর আমি চলে যাব পরবর্তী আরো একখানি সুন্দর দৃশ্যায়ন আপনাদের সামনে তুলে ধরবো। আর একখানি দৃশ্যায়ন হবে একটু মানিয়ে নেবে, তারপরে আমরা ভিন্ন সাথে নৃত্য আমরা চলে যাব। আর ঝঙ্কার মানে বুঝতে পারছেন, দু একটি কথা না বললেও নয় দাদা ভাই, আমি জানি 9 দিন আপনারা রাত জেগে আছেন। তো যাই হোক, এরপর আমরা তুলে ধরবো কলিযুগে কালীর হাতে খড়গ। আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করেছি রণপায়ের মধ্য দিয়ে। আর দ্বিতীয় পর্বে প্রথম নিবেদন হলো রণপা, তারপরে পরবর্তী নিবেদন হবে কলিযুগে কালীর হাতে খড়গ। আপনারা সবাই জানেন কালী মায়ের হাতে কি থাকে? কাটা মুন্ডু থাকে। আর কাটা মুন্ডু কালী মাছের রক্ত পান করেছিল। অসুরা যখন অত্যাচার করেছিল তাদেরকে সেই অত্যাচারের জন্য খড়গ দিয়ে মুন্ডু কেটে দিয়েছিল। কিন্তু বর্তমান সমাজে এরকম অসুরকে অনেক শয়তান রয়েছে যারা সমাজে অত্যাচার করে বেড়াচ্ছে, তাদেরকে সাহায্য করার জন্য আমার মনে হয় যে খড়গ হাতে কালী প্রয়োজন রয়েছে। তো আসুন আজকে আমরা দৃশ্যায়নের মধ্যে তুলে ধরবো সেই কলিযুগে কালীর হাতে খড়গ। প্রথমে পৌরাণিক, তারপরে সামাজিক, দুটো মিলেমিশে অর্থাৎ পৌরাণিক ও সামাজিক কাহিনী অবলম্বনে এখন তুলে ধরবো কলিযুগে কালীর হাতে খড়গ। কলিযুগে কালীর হাতে খড়গ, কলিযুগে কালীর হাতে খড়গ। সবাই মিলে যদি ভালো লাগে এই কলিযুগে কালী হাতে খড়গ শেষে একটু ছোট্ট করে হাতে তালি দিবেন। তারপরে এই দ্বিতীয় পর্বে আমাদের আরো এখানে বিশেষ আকর্ষণ রয়েছে, যা সবাইকে হাসতে হাসাতে সবার মুখে হাসি ফোটাতে তুলে ধরবো হাস্যর সত্য কমেডিয়ান নাবালিকার বিয়ে। সরাসরি ক্লাসের সংকারে দ্বিতীয় পর্বে সকলের জন্য রয়েছে বাংলা হিন্দি মিলেমিশে অনেকগুলো চমচমাট গায়ের মধ্যে চমচমাট ডান্স। আপনারা দেখছেন সোনার তরি ক্লাসিক্যাল নৃত্য ঝঙ্কারের পরবর্তী নিবেদন কলিযুগে কালীর হাতে কলিযুগে কালীর হাতে খড়গ। একটু লাগতে দিবেন সেই পূর্বের ঘোষণা অনুযায়ী কলিযুগে কালীর হাতে খড়গ। खड्गं चक्रगदेषु चापपरिधां शूलं वसुन्देशिरं शङ्खं ददधिकरयन्त्रिनयनं सर्वाङ्गभूषाभृताम्।
भीमस्य पाददशकां देवे महाकालिकां यामस्तौ कपितेरौ कमलदो हन्तुं मधुं कैटभम्। বাবা, তুমি তো বলেছিলে মা প্রসন্নময়ী, তবে মায়ের হাতে মুন্ড কেন? সেটা যে পাপকে ধ্বংস করার এক প্রতীক বাবা। পাপ? সেটা কি? পাপ তবে তোমায় এক দুষ্ট দানবের গল্প শোনায়। তার নাম রক্তবীজ। রক্তবীজ সমগ্র জগৎকে যে একদিন পায়ের তলায় রেখে শাসন করবে। এই তান্ত্রিক, ওখানেই থেমে যা। যদি দেবীপুরের ওপরে চোখ উঠিয়ে দেখিস তো আমার ক্রোধের আগুনে তোর মতো শয়তানকে ভস্ম করে দেব। হে দেবী, আমি কে তা কি তুমি জানো? অসুরের অসুর ত্রিনেত্র আমি। চলে যা এখান থেকে। আমার হুঙ্কারে এই পৃথিবী কেঁপে ওঠে জানিস? যদি আমি চাই তাহলে আগুনের বর্ষণ করতে পারি। তুই আমার কিছুই করতে পারবি না। তোর এই চোখের সামনে এই দেবীপুরকে ধ্বংস করবো। দেখে নে, আমার স্বরূপ দেখে নে। দেবী, যদি তুই আমাকে ভস্ম করে দিস কিংবা মাটিতে পুঁতে দিস, তবু আমার মৃত্যু হবে না। এই দেবী, রাবণের তো 10 মাথা ছিল, কিন্তু আমার অগন্তি মাথা। যতবার মাথা আমার কাটবি ততবার নতুন নতুন মাথা বেরোবে। এখন তোর কোনো মায়াই চলবে না। এই দেবীপুরকে কেমন করে ধ্বংস করবো আমি। এই তান্ত্রিক, শুধু এই দেবীপুরেই নয়, সমগ্র সংসারে আমার ইচ্ছার বিরুদ্ধে একটা পাতাও নড়াতে পারবি না। সমস্ত পৃথিবীকে নিজের বশে করার জন্য বিদর্শনকে বধ করে চলেছে চণ্ডী। দেবী দেবতাদের ভয় দেখানো চণ্ডমুণ্ডকে যে বধ করেছে সেই দুর্গা হলাম আমি। অসুর শক্তিকে ভূমণ্ডল থেকে সরাবার জন্য আমি সুখনে শুভকে বধ করেছি। তুই কি সেটা জানিস? এই সব শক্তির থেকে তুই কি আরো বলবান? তোর মতো দুষ্টকে বধ করতে এসেছি আমি। আমি রুদ্রকালী।
तारादिव्यै नमो नमः। ॐ प्रत्यलीलपदापिताङ्घ्रि शौबलीलोभ्राट्वहाशापरा कर्गेन्दिवरकर्तिपखर्परभुजा हुङ्कारो वियद्भव कर्वनीलविशालपिङ्गलो जटाजूटैकनागरयूता यज्ञस्य कपालके श्रीजगतान् हन्तु भ्रोतारा स्वयं प्रत्यालीलपदे घोरे मण्डमाला प्रशोभिते खर्वे लम्बोदरी भीमे उग्रतारा नमोऽस्तुते। সবাই বিশ্রাম প্রবেশ করবে। একটা খুশির খবর আছে। খুশি খবর তাড়াতাড়ি বলো, আমার একটা ধৈর্য খুব কম। বলো। এই সব শুনে দাও। শোনো, আগামী মাসে 24 তারিখ গোধূলি লগ্নে ঠাকুর মশাই আমাদের বিয়ের ডেট ফাইনাল করে ফেলেছে। সত্যি? সত্যি 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 কি সত্যি বলছি। বাপি একটু সুস্থ হলে বাপি মা নিজে শুনে আমার মায়ের সঙ্গে কথা বলবেন। এই আমার তো নিজের কানকে বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে না অনেক জেগে জেগে স্বপ্ন দেখছি জানো। আমারও তো একই অবস্থা মশাই। জানো, কাল সারাটা রাত আমার ঘুম হয়নি। খুব মশা কামড়াচ্ছিল বুঝি? মশারি টাঙিয়ে সব এখন খুব ডেঙ্গু হচ্ছে না? এই শোনো, মশা, ও বুঝেছি, বিছনায় ছাড় পোকা তাহলে। হ্যাঁ মজা মজা দিচ্ছি। বলো, জেগে জেগে তুমি কি করছিলে? জেগে 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 তোমায় দেখছিলাম আর আমাদের ফিউচার প্ল্যান করছিলাম। আমরা হানিমুনে কোথায় যাব? হানিমুন হানিমুন হানিমুন, তুমি বলো কোথায় যাবে? কাশ্মীর যাব, খুব সুন্দর জায়গা। মোটেও না, তোমার চেয়ে সুন্দর নয়। সহজ
আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়। তুই মিশে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার গল্পটায়। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়। তুই মিশে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার গল্পটায়। এবার তো আমিও পাগল হয়ে যাব তোমার প্রেমে। আর পাগল হয়ে কি করবে? পাগল তো যা কিছু তাই করতে পারি। তোমায় চুমু খেতে পারি, আবার তোমায় হানিমুনে কাশ্মীর যাবে বলছিলে না? কাশ্মীরের চেয়ে ভালো জায়গা ওই স্বর্গ। তোমায় ওখানে পাঠালে কি ভেবেছিলে? তোমার হিরো বিয়ে করবে, সংসার করবে। না না না, আমি তোমার হিরো নই, তোমার পুরো গোষ্ঠীর ভিলে। না, পাগল তো আগে ছিলাম, পুরোটাই সুস্থ, পুরোটাই সুস্থ, পুরোটাই সুস্থ। আমারও তো লাগছে, তবে তোমার কষ্ট লাগছে।